হ্যালো এভরিওয়ান। অত্যন্ত বড় আপডেট নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সঙ্গে। সুপ্রিম কোর্টের টেটের রিভিউ মামলার আজ ফাইনাল জাজমেন্ট অর্থাৎ রায়দান সম্পন্ন হয়েছে এবং বিভৎস রায়দান বলা যেতে পারে। সমস্ত শিক্ষকরা যারা কর্মরত রয়েছেন, চাকরিরত রয়েছেন, তাদের সকলকে টেট পাস করতে হবে এবং বাধ্যতামূলক এটা। একদম ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে কত তারিখের মধ্যে সকলকে পাস করতে হবে, অন্যথায় কিন্তু চাকরি খোয়াতে হতে পারে। তো আমরা বিস্তারিত আলোচনা করব এই বিষয় নিয়ে। আজকে যে রায়দান হয়েছে রিভিউ মামলা, তার অ্যাকচুয়ালি রায়দানটা কিরকম? প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে কর্মরত সমস্ত শিক্ষকদের জন্য টেট পাস করা বাধ্যতামূলক, অর্থাৎ সকলকেই টেট পাস করতে হবে। তবে ছাড় আছে কাদের জন্য? না, যাদের যাদের চাকরির ৫ বছরের মধ্যে বা ৫ বছরের কম রয়েছে, এই যে ৫ বছরের বেশি চাকরির মেয়াদ থাকা শিক্ষকেরা যদি ২০২৮ সালের ৩১ অগস্টের মধ্যে এই পরীক্ষা পাস না করতে পারে, তাহলে কিন্তু তাদেরকে কি হবে? চাকরি থেকে বাধ্যতামূলক অবসর নিতে হতে পারে অথবা অব্যাহতি দেওয়া হতে পারে। আর ৫ বছরের কম যাদের মেয়াদ রয়েছে, অর্থাৎ যারা আর ৫ বছর বা তার কম সময়ের জন্য চাকরিরত থাকবেন, তাদের কিন্তু এই টেট পাস বাধ্যতামূলক নয়। সেই ক্ষেত্রে যে পদোন্নতির বিষয়গুলো আসবে, সেই পদোন্নতিগুলো তাদের কিন্তু নেওয়া যাবে না বা পদোন্নতিগুলো কিন্তু তারা পাবেন না। ঠিক আছে? আর ৫ বছরের বেশি সময়ের জন্য যারা চাকরি করবেন, তাদের ২০২৮ সালের ৩১ অগস্টের মধ্যে ডেডলাইন পুরো কিন্তু বেঁধে দেওয়া হলো। যে মূল রায়ের যেটা আগে ছিল সময়সীমা, তার থেকে ১ বছরের মতো বাড়ানো হলো। অর্থাৎ নতুন ডেডলাইন অনুযায়ী ৩১ আগস্ট ২০২৮ সালের মধ্যে সকলকেই, কর্মরত শিক্ষকদেরকেই টেট পাস কিন্তু করতে হবে। অর্থাৎ আপনাদের যারা শিক্ষকরত রয়েছেন, আপনারা সকলকে টেট পাস করতে হবে। সুপ্রিম কোর্টের আজকে যে রায়দান হয়েছে রিভিউ মামলার, বিচারপতি দীপঙ্কর দত্ত তিনি এই রায়দান করেছেন। তো অবশ্যই আমরা দেখে নিলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো। যদি কারো কোনো কোয়েরি থাকে বা কোনো কিছু জানা থাকে, অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবেন। আর এইরকম গুরুত্বপূর্ণ আপডেটস গুলো পেতে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সকলকে। থ্যাংক ইউ সো মাচ।